হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তীব্র গরমের জন্য এবং যে তীব্র তাপদাহ চলছিল, হিট ওয়েভ চলছিল, তার জন্য এপ্রিলে 22 তারিখ থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিতে। এবং বর্তমানেও কিন্তু অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি রয়েছে গরমের জন্য। কলকাতা থেকে বর্ধমান, তার থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়, অনেক ইউনিভার্সিটি ছুটি রয়েছে, অনেক ইউনিভার্সিটির অধীনস্থ কলেজ ছুটি রয়েছে। আবার অনেক কলেজ কিন্তু ছুটি দেয়নি, যেহেতু ইউনিভার্সিটি ওয়াইজ নোটিফিকেশান এসেছে, আলাদা করে রাজ্য সরকারের নোটিফিকেশান আসেনি কলেজ বিশ্ববিদ্যালয়তে। অন্যদিকে স্কুলগুলো তো 22 তারিখ থেকে ছুটি রয়েছে এবং তার এই যে ছুটিটি এগিয়ে এসেছিল, এর জন্য অনেকে অনেক চিন্তিতও ছিল, কারণ কীভাবে সিলেবাস শেষ করবে। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা অনেক পাল্টেছে। বর্তমানে কিন্তু আজকে বৃষ্টির আবহাওয়া আসার পরবর্তীতে যে তীব্র তাপদাহ ছিল, সেই তাপদাহ থেকে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে এলাকাবাসী, নগরবাসী এবং ওয়েস্ট বেঙ্গল টোটাল। তো এই রিলেটেড এখন বর্তমানে যা আপডেট চলে আসছে, মেবি খুব তাড়াতাড়ি স্কুল রিওপেন হতে পারে। কি বলছে শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, আমাদের যারা WBCHSE বোর্ড রয়েছে, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ পরীক্ষা করিয়ে থাকে এবং তার টোটাল যাবতীয় যা ডিটেলসগুলো দিয়ে থাকে, তার তরফ থেকে একটা নোটিফিকেশান করে বলে দেওয়া হয়েছে যে মে মাসে থেকে শুরু করতে হবে একাদশের ক্লাস। এবং তার জন্য তারা বলে দিয়েছে যদি অফলাইন না হয় তাহলে অনলাইনেই ক্লাস শুরু করতে হবে। যদিও মে মাসের কত তারিখ থেকে স্কুল খুলতে পারে এমন কোনো এখনও ফাইনাল আপডেট আসেনি সরকারের তরফ থেকে, কারণ যাবতীয় যা লাস্ট ডেট সেটা আমরা ধরে চলছিলাম কিন্তু জুন মাস অবধি, অর্থাৎ জুন মাসে প্রথম উইকেই গিয়ে যেরকম স্কুল রিওপেন হবে সেরকম হতে পারে। কিন্তু যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়েছে, তো তার জন্য কিন্তু এবং একাংশ যারা রয়েছে দায়িত্বে, তারা সবাই এই দিকেই নজর রাখছে। মেবি স্কুল কিন্তু কিছুটা আগে রিওপেন হলেও হতে পারে এবং গার্জেন থেকে পড়ুয়া সবাই কিন্তু সেটা চাইছে, শিক্ষকরাও সেটা চাইছে যাতে সিলেবাস কমপ্লিট করানো যায়। একাদশের যেমন বললাম আমি, যে তাদের জন্য বলে দিয়েছে যদি অফলাইন ক্লাস এখন না করানো হয়, অর্থাৎ যদি স্কুল রিওপেন না হয়, কারণ পুরোটাই রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্য সরকার ডিসিশন নেবে যে স্কুল আদৌ রিওপেন হবে কি হবে না, নাকি যেরকমভাবে কথা দেওয়া হয়েছিল সেরকমভাবেই টোটাল একদম জুন মাসের ফার্স্ট উইকে গিয়েই রিওপেন হবে। যদি সেরকম হয় তাহলে অনলাইনে ক্লাস কিন্তু শুরু করে দিতে হবে একাদশ শ্রেণীর জন্য। অন্যদিকে আমাদের WBCHSE পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মে মাসে এই জন্যই ক্লাস শুরু করতে হবে, কারণ আপনাদের আজকে যে তাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা যেটা স্কুলই নেবে, সেই স্কুলের তরফ থেকে যে পরীক্ষা হবে সেটা 13/9/2024 থেকে শুরু করে দিতে হবে। অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তাদের টোটাল পরীক্ষা, খাতা দেখা এবং তার সাথে তাদের যে নাম্বার অর্থাৎ তাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিতে হবে সেপ্টেম্বরের 13 টু 30 তারিখের মধ্যে। অর্থাৎ যারা বর্তমানে মাধ্যমিক পাশ করে সবেমাত্র একাদশে ভর্তি হয়েছে বা ভর্তি হতে চলেছে, তোমাদের কিন্তু মে মাস থেকে ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের সেপ্টেম্বরের 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে স্কুল ওয়াইজ। তার ফলে তোমরা কিন্তু মেন্টাল প্রিপারেশন নিতে শুরু করে দাও এবং পড়াশোনাও সেইভাবে করতে শুরু করে দাও, যেহেতু সেমিস্টারে পড়াশোনা করানো হচ্ছে। এবং এই রিলেটেড কিন্তু একটা টোটাল অ্যানুয়াল প্ল্যানও বলে দিয়েছে WBCHSE। এখন এটা তো গেলে একাদশ দ্বাদশ, অর্থাৎ যেখানে বলে দেওয়া হয়েছে যে অনলাইন ক্লাসই এখন চলবে, যেহেতু অফলাইন ক্লাসটা বন্ধ রয়েছে বা রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। এখন আমাদের অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো রয়েছে স্কুলে বিশেষ করে, সেখানে এখনও অবধি কিন্তু ফাইনাল কোনো রকমের আপডেট নেই। বাট মনে করা হচ্ছে সবাই কিন্তু আবহাওয়ার দিকে নজর রাখছে এবং যেটা যে আপডেট কর্তৃপক্ষ আবহাওয়ার দিকে নজর রেখে তারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ডিসিশান নিতে পারে। যদি সেরকম কোনো ডিসিশান নিয়ে আসে নিশ্চয়ই শেয়ার করব। তোমাদের বা আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন যে যেহেতু আবহাওয়াটা ঠিক হয়েছে স্কুল রিওপেন করা উচিত কি উচিত নয়। কারণ সিলেবাসটা শেষ করা এবং অনলাইনে পড়াশোনা করতে গিয়ে অনেক বাচ্চাদের চোখের সমস্যা হচ্ছে। অনেক বাচ্চারা সারাক্ষণ ইউনিফর্ম পরে, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে তারা ইউনিফর্ম পরে 10টা থেকে 4টে অবধি বসে রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আজকে অনেক স্কুল আছে সকালে টাইমিং করে দিয়েছে, অনেকে চাইছে যে অনলাইন পড়াশোনাটা কন্টিনিউ না হয়ে অফলাইনে যাতে সকালে টাইমিংয়ে চলে আসে। আবার যেহেতু আবহাওয়া ঠিক হচ্ছে তার জন্য যাতে অফলাইন ক্লাসই আবার দিকে যায়। পরবর্তী যদি আবার তীব্র আবহাওয়া দেখা যায়, তীব্র গরম দেখা যায়, তখন নয় আবার এক সপ্তাহ ছুটি হলেও হতে পারে, ছুটি দেওয়াই যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছে অভিজ্ঞ মহল। কী মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন সবাই। প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ করুন। স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন, ইউনিভার্সিটি পড়ছেন, পড়াশোনাটা কন্টিনিউ করুন, কারণ পরীক্ষা কিন্তু পরীক্ষার সময় হবেই। যেমন দেখুন একাদশের অলরেডি সবেমাত্র ভর্তি হয়েছে, এখনই বলে দিল যে 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু তাদের পরীক্ষা শুরু। ভালো থাকবে, বেস্ট অফ লাক।